বাড়িতে যখন কেউ আসে আমার একটাই চিন্তা থাকে কি রান্না করে খাওয়াবো। মাছ মাংস হলে তো আমি বেশ আনন্দেই থাকি, তা নইলে একটু চাপে পড়ে যাই। নিরামিষ রান্না তাই করলাম শুক্তো। শুক্তো সবাই জানেন তাই ডিটেলসে আর দেখাইনি, কারণ ডিটেলসে শুক্তোর রেসিপি আমার দেওয়া আছে। সব সবজি বেটে নিয়ে সর্ষে, পোস্ত, তিল, রাঁধুনি, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে কষিয়ে নিলাম। পরে দিলাম আরও একটু আদা বাটা, তারপর জল দিয়ে সেদ্ধ করলাম। এবার একটু আটা চিনি দিয়ে এটাকে একটু শুকনো করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব দুধ। দুধ দেওয়ার পরে দেবো একটা ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে জিরে, 5 ফোড়ন, কালো সর্ষে আর শুকনো লঙ্কা। এবার এই মশলাটা দেওয়ার পর ভেজে রাখা উচ্ছে আর বড়ি মিশিয়ে দেব। ব্যাস, আর কিন্তু কোনো কিছুই না। দুধের পরিমাণ যে যতটা খাবেন দেবেন। কেউ চাইলে 1-2 চামচ আমুল দুধ দিতে পারেন, আর আমি ঘি দিয়ে নামিয়ে উপর থেকে গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়েছি। আলতি মাখা এটা আজকে প্রথম করেছি। আলতিটাকে ভালো করে ধুয়ে কেটে ছাড়িয়ে রেখে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। এদিকে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর তিল ভেজে নিয়েছি। লঙ্কাটাকে তুলে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করব। তার মধ্যে দিয়ে নিলাম বেশ খানিকটা নারকেলের কোড়া। এবার আর কোনো কাজ নেই। ওই যে আলতি মাখাটা ছিল, ওই আলতির সেদ্ধটা ছিল, ওটা এর মধ্যে দেব, আর দেবো একটু সেদ্ধ করা আলু। এবার শুধু ম্যাশার দিয়ে ম্যাশ করে নেওয়ার পালা। আর কিচ্ছু না, কোনো কিছুই না, শুধুমাত্র একটু লেবুর রস আর একটু জিরে, ধনের, লঙ্কার গুঁড়ো মেখে নেব ভালো করে। গুঁড়ো লঙ্কাটা এর মধ্যে দিয়ে নিলাম। একটা বড়া ভেজেছি, এটা হচ্ছে পাউরুটির বড়া। এটাও হচ্ছে নিরামিষ একটা বড়া, এর রেসিপি অন্য কোনো দিন দেবো। এদিকে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ওর মধ্যে ভাজতে বসালাম ফুলকপিগুলো। ফুলকপিটা আমি ভেজে নেব, আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। এটা আলু ফুলকপির পোস্ত করব। আলু ফুলকপি সব ভাজতে গেলে অনেকটা তেল লাগে, তাই আমি তো তেলের ব্যবহার একটু কমই করি, তাই আলুটা সেদ্ধ করেছি। এদিকে পোস্ত, তিল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজের একটা মশলা বেটে নিয়েছি। এবার ফুলকপির উপরে দিয়ে একটু কষিয়ে নিয়ে ঢেলে নেব সেদ্ধ করে রাখা আলু। এতে রান্নাটাও খুব চটজলদি হয়ে যায়, ঝামেলা থাকে না। লঙ্কার গুঁড়ো একটু পরিমাণ মতো দিলাম, যেহেতু হলুদ একটু কম দিয়েছিলাম। তাই এবার একটু এপিট ওপিট করে নেড়ে নেব। নেড়ে নিলেই কিন্তু পোস্তটা রেডি। নামানোর আগে একটু সর্ষের তেল শুধু ছড়িয়ে দেব। আমার এই পোস্ত জাতীয় যে কোনো রান্নাতে একটু কাঁচা সর্ষের তেল খেতে ভীষণ ভালো লাগে। শুধুমাত্র সেই কারণেই এই সর্ষের তেলটা দেওয়া, আর কিন্তু কোনো কারণ না। পোস্তটাও আমার প্রায় রেডি হয়ে এলো। এবার লাউ কাটতে বসলাম। লাউটা কাটা হয়ে গেলে দিয়ে নেব এর মধ্যে কয়েকটা ছোলা। লাউটা আমি কাটিনি, কেটেছে সন্তুর মা। এবার ছোলা আর লাউকে একসাথে সেদ্ধ করে নেব। সেই তাড়াতাড়ি করার জন্য আপনি কড়াইতে দিয়েও করতে পারেন। তেলের মধ্যে কালো জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেব। তেলের পরিমাণ দেখতে পাচ্ছেন? আবার পরে বলবেন না অনেক তেল দিই। এদিকে একটা মশলা বাটা। মশলা বাটার মধ্যে আছে সর্ষে, পোস্ত, তিল, জিরে, রাঁধুনি, কাঁচা লঙ্কা। মশলাটা আর আদা। মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে নিলাম নারকেল কোড়া। এবার উপর থেকে দিয়ে নেব ওই যে লাউ আর ছোলার সেদ্ধটা। এই রান্নাটাতে আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি বলে লাল হয়েছে। আপনারা লঙ্কাটা গুঁড়ো দেবেন না, আর হলুদের পরিমাণটা একেবারে না দিলেই হবে। তাহলেই দেখবেন রান্নাটা খেতে অনেক ভালো হয়ে যাবে। আর নামানোর আগে কিন্তু অবশ্যই অবশ্যই ঘি, গরম মশলা বা গুঁড়ো জিরের গুঁড়ো, আমি গরম মশলা আজকে দিইনি, গুঁড়ো জিরে ভেজে ব্যবহার করেছি। সাথে কয়েক টুকরা পনির গুঁড়ো করে দিয়েছি এর মধ্যে। রান্নাটা আমার খেতে ভালোই লেগেছে। নুন আর চিনি পরিমাণ মতো। এবার আরেকটা রান্না হয়েছিল। এই রান্নাটা আমি করিনি, এটা সন্তুর মা করেছিলেন। আলু আর দুর্গা ছাতুর তরকারি। এদিকে টমেটো চাটনি বসিয়ে দিলাম। চাটনিটা তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে টমেটো, নুন, হলুদ দিয়ে তুলে দিলাম। একটা আমের জেলি আচার আমি সারা বছরের জন্য করে রেখে থাকি, কারণ আমের সত্ত্বটা আমি কিনি না। আর আমার যে বাড়িতে তৈরি আমসত্ত্ব সেগুলো আমার মেয়ে আচারে এই সব চাটনিতে দিতে দেবে না। চাটনিটাও রেডি হয়ে গেছে, লাস্টে লেবুটা দিয়েছি, চিনি। এবার আমি থালাটা সাজাবো। ভাত দিলাম, পটল ভাজা, শাক ভাজা, আলু আর ছাতুর তরকারিটা। এদিকে মুগ ডাল, শুক্তো, লাউয়ের তরকারি, আর দিলাম চাটনি, বড়া ভাজা। এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি। সেটা কি আপনারাই বলে দেবেন? না না থাক, আমিই বলে দিই। সেটা হচ্ছে আলু ফুলকপির পোস্ত। এবার উপরে দিয়ে দিলাম সেই কচুই বলুন বা আলতিই বলুন, তার মাখাটা। বসতে চাইছিল না, অনেক কষ্ট করে বসিয়েছি। আমার আজকের মেনুটা কেমন হলো একটু জানাবেন কিন্তু।